গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই, আমানুল্লাহ আমান। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, একটি দল পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালিয়ে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, কেরানীগঞ্জকে একটি উন্নয়ন সমৃদ্ধ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে আসন্ন নির্বাচনে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, বিএনপি নেতা মহিউদ্দিন মাহিন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা মাসুদ রানা সহ হাজারো বিএনপি নেতাকর্মী। এই নির্বাচন বানচাল করার জন্য তারই অংশ হিসাবে প্রচার অভিযান শুরুর দিন ঢাকা ২ আসনের হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে আমরা আহ্বান জানাবো সরকারকে অবিলম্বে সেই দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার বিচারের দাবি করছি। সাথে সাথে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আপনারা দেখেছেন গতকাল প্রচার অভিযান শুরুর প্রাক্কালে গতকাল ২২ তারিখ আমরা যখন প্রচার অভিযান শুরু করেছি, সেই প্রচার অভিযানে আপনারা দেখেছেন রাত ৯টার সময় যখন ঢাকা ২ আসনের হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আমাদের সেখানে প্রচার অভিযান চলছিল। এর পরবর্তীতে যখন দলীয় কার্যালয় থেকে হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা বেরোচ্ছিলেন, তখনই সন্ত্রাসীরা তাকে গুলিবর্ষণ করে সে আহত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। গতকাল আমি গিয়েছিলাম, দেখে এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তুলে।